আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমরা সবসময় নিজের পরিবারের জন্য অনেক কিছু ভবিষ্যৎ ভাবার জন্য আমরা কিন্তু দৌড়ে যাচ্ছি। কিন্তু এই ধরনের ব্যক্তিরা যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য নিজের জীবনকে ত্যাগ করেছে, নিজেকে মৃত্যুবরণ করেছে, তাদের কিন্তু একটাই স্বপ্ন ছিল যে আমাদের দেশবাসীরা ব্রিটিশ সরকারের হাত থেকে যাতে তাদের অত্যাচারের হাত থেকে যেন মুক্ত পায়, পুরোপুরি যাতে স্বাধীনতা পায়। সেই জন্য কিন্তু তাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের দেশকে স্বাধীন করা। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা দেশটাকে কী করে খারাপ করব। স্বাধীনতার পর থেকে যেইভাবে একটা বিশৃঙ্খলা করেছি, যেইভাবে একটা ভেদাভেদ সৃষ্টি করেছি, খুব খারাপ লাগে আমাদের। এই সকল ব্যক্তিরা আমাদের দেশের জন্য কত কি না করে গেছে। আজকে আরেকবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ঠিক এসছি আমি পশ্চিম মেদিনীপুরের মহাবনী গ্রামে। এবার পশ্চিম মেদিনীপুরের এই মহাবনী গ্রামটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, আমরা অনেকেই জানি না। আমি যে জায়গাতে এসে পৌঁছেছি, এই জায়গাটা হচ্ছে বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান। এই ক্ষুদিরাম বসুর জন্মস্থান হচ্ছে পশ্চিম মেদিনীপুরের মহাবনী গ্রামে। আর ঠিক আমি সেই জায়গাতে এসে পৌঁছেছি, একদম সকাল সকাল চলে এসেছি। আর এই জায়গাটা আমি তোমাদেরকে দেখাবো আর আলোচনা করব। তোমরা যদি এই ক্ষুদিরাম বসুর জন্মস্থানে আসতে চাও, সর্বপ্রথম আমি তোমাদেরকে বলে রাখি তোমরা কিভাবে আসবে। প্রথমত কলকাতার দিক থেকে যারা আসবে, আরামবাগ, কামারপুকুর, ক্ষীরপাই, চন্দ্রকোনা রোড, ঠিক চন্দ্রকোনা রোড থেকে মেদিনীপুর যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাতেই একটা বাসস্টপ পড়বে, যার নাম হচ্ছে ক্ষুদিরাম মোড়। সেই ক্ষুদিরাম মোড় থেকেই ডান দিকে একটি সরু রাস্তা চলে গেছে। সেই রাস্তাটা ধরেই আমরা যদি যাই, ঠিক 2 কিলোমিটারের পরেই আমরা পাবো মহাবনী গ্রাম। আর এই মহাবনী গ্রামেই রয়েছে ক্ষুদিরাম বসুর জন্মস্থান। ঠিক মহাবনী গ্রামের যে রাস্তাটা গেছে, রাস্তার ধারেই একটা গেট করা রয়েছে। আমরা দেখলে খুব সহজেই বুঝতে পারবো যে এটাই হচ্ছে ক্ষুদিরাম বসুর জন্মস্থান। প্রথমেই দেখো আমি গেটটা থেকে ঢুকলাম। গেটটা থেকে ঢুকে একটা ছোট রাস্তা করা রয়েছে, আর লেফট সাইডে একটা ছোট পার্ক করা রয়েছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য। আর ঠিক কিছুটা দূরে রয়েছে একটা টয়লেটের ব্যবস্থা করা রয়েছে পুরুষ আর মহিলাদের জন্য। আর এবার আমি ভিতর দিকে যাব আর তোমাদেরকে দেখাবো সেই শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থানটা। একটা সময় ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য তারা একটা ষড়যন্ত্র করেছিল। আমরা সকলেই জানি তারা চেষ্টা করেছিল কিংসফোর্ডকে মারার জন্য। কিংসফোর্ডকে হত্যা করার জন্য তারা একটি গাড়িতে বোমা ছুঁড়েছিলেন, কিন্তু ব্যতিক্রমে কিংসফোর্ড সেই গাড়িতে ছিলেন না। সেই গাড়িতে ছিলেন ব্রিটিশ দুই মহিলা। তাদের মৃত্যু হয়। সেই কারণেই ক্ষুদিরাম বসুকে কঠোরভাবে শাস্তি দেওয়া হলো। ক্ষুদিরাম বসুকে অ্যারেস্ট করা হলো। প্রফুল্ল চাকি ঠিক অ্যারেস্ট হবার আগেই নিজেকে আত্মহত্যা করে শেষ করে দিলেন। মুজাফফরপুর থেকে কঠোরভাবে শাস্তি শোনানো হলো ক্ষুদিরাম বসুকে। তার শাস্তি কী হলো? ফাঁসির শাস্তি। 18 বছর 11 মাসে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু ফাঁসি হয়েছিলেন মুজাফফরপুরে। এটা ভারতের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হয়ে রয়ে গেছে। সব থেকে কম বয়সের বিপ্লবী, যাকে এই ভারতবর্ষকে ব্রিটিশ মুক্ত করার জন্যে জীবন দিতে হয়েছিল, ক্ষুদিরাম বসু। আর আমরা গর্বিত সেই ক্ষুদিরাম বসু হচ্ছে আমাদের পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুরের মহাবনী গ্রামের তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর আমি ঠিক সেই মহাবনী গ্রামেই চলে এসেছি, ক্ষুদিরাম বসুর জন্মস্থানে। এই মাটিটাকে দেখলে এখনও কিন্তু আমাদের লোম খাড়া হয়ে আসছে। এখানেই জন্মগ্রহণ করেছিলেন সেই বীর যোদ্ধা ক্ষুদিরাম বসু। দিকে যাচ্ছি আর তোমাদেরকে শেয়ার করছি বা কি যে জিনিসগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আমি এখানটাতে এলাম, এখানে কিন্তু ক্ষুদিরাম বসুর পুরনো বাড়ি বলে কিছু নেই। পুরনো বাড়ির যদি কিছু একাংশ থাকতো নিশ্চয়ই আমাদেরকে দেখে অনেকটাই ভালো লাগতো। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে। যেমন দেখো এইখানে ক্ষুদিরাম বসুর স্মৃতি একটা লাইব্রেরি করা রয়েছে। এখানে ছোট একটা মাল্টি জিম করা রয়েছে। ওইদিকে একটা রয়েছে কম্পিউটার রুম। আর এইদিকে হয়তো কোনো প্রোগ্রাম করার জন্য একটা স্টেজ বানানো রয়েছে। আর এবার ফাইনালি তোমাদের নিয়ে যাচ্ছি আমি ক্ষুদিরাম বসু যে এখানে জন্মগ্রহণ করেছিলেন।
পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ আমার পিছনে একটা ক্ষুদিরাম বোসের স্ট্যাচু করা রয়েছে। ঠিক এই জায়গাতেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের সেই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু। আর আমি তোমাদেরকে এই ক্ষুদিরাম বসুর জন্মস্থানটা আমি তোমাদেরকে এই মহাবনী গ্রামের যে জায়গাটা তৈরি করা হয়েছে সেটা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এইখানে প্রবেশ করার জন্য সকাল থেকে সন্ধেবেলা পর্যন্ত খোলা থাকে। আর এর জন্য কোনো কিন্তু টিকিট মূল্য নেই, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এই আমাদের সেই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থান তোমরা ঘুরে যেতে পারো। একবার এই পশ্চিম মেদিনীপুরে হচ্ছে আনন্দপুর থানার অন্তর্গত মহাবনী গ্রাম। ঠিক আমি আসার সময় যেখানে দেখালাম, যদি ক্ষীরপাইয়ের দিক থেকে আসা হয় তাহলে ঠিক অলমোস্ট আমাদের কেশপুর থেকে 10-15 কিলোমিটার আগে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা হচ্ছে ক্ষুদিরাম মোড়। ক্ষুদিরাম মোড় থেকে 2 কিলোমিটার ভিতরে এলেই আমরা পেয়ে যাব মহাবনী গ্রাম। আর এই মহাবনী গ্রামেই কিন্তু তোমরা এলেই পুরো বুঝতে পারবে, সেখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুরো রয়েছে সেই ক্ষুদিরাম বসুর জন্মস্থানটা। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার হলেও আসো আর যাও, দেখে যাও আমাদের সেই বীর বিপ্লবী। স্যালুট জানাই তাকে, যে অতি অল্প বয়সে ব্রিটিশ সরকারের সাথে তার দেশকে স্বাধীন করার জন্য তাকে জীবন দিতে হয়েছিল। সেই জায়গায় এসে আমি পৌঁছেছি, একবার হলে এসে যাও। এইখানে তো পুরনো সেরকম কিছু জিনিস নেই, যা কিছু করা আছে নতুন, কিন্তু এই মাটিটা কিন্তু পুরনো। এই মাটিটা যখনই স্পর্শ করছি আমার লোম খাড়া হয়ে যাচ্ছে, নিজেকে আশ্চর্য মনে হচ্ছে যে সত্যি সত্যি আমি কি সেই ক্ষুদিরাম বসুর জন্মস্থানে চলে এসেছি। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আসতে পারো, সারাটা দিন এখানে খোলা থাকে। ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ক্ষুদিরাম বসুর জন্মস্থানের ঠিক মেন গেটটা, আর এইখানে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে একটা সুন্দরভাবে পার্ক, কিন্তু আমি যতবার আসছি পার্কটা কিন্তু বন্ধই থাকছে, জানি না। একটা বিশাল বড় একটা পার্ক করা রয়েছে উল্টো দিকে, আর ঠিক তার অপোজিটেই রয়েছে ক্ষুদিরাম বসুর জন্মস্থান। এখানেই জন্মগ্রহণ করেছিলেন সেই বীর বিপ্লবী, যার কথা আমরা আজ পর্যন্ত ভুলিনি আর জীবনে ভুলব না। তবে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের দেশ স্বাধীন হওয়ার অনেক বছর আমরা পেরিয়ে এসেছি, কিন্তু আমরা স্বাধীনতার দিনগুলো আমরা মনে রাখতে পারছি না। একটা সময় বীর বিপ্লবীরা, এই ধরনের অনেক নাম আছে, সেই সময় ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা জাতির মানুষ এক হয়ে তাদের একটাই উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ সরকার থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে। কিন্তু আমরা ধীরে ধীরে স্বাধীনতা পাওয়ার পর স্বাধীনতার কথাটা ভুলেই যাচ্ছে। আমরা ধীরে ধীরে কিন্তু নিজেদের ভিতর আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছি। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের দেশ কিন্তু এরকম ছিল না। আমাদের দেশের ওপর অনেক অত্যাচার হয়েছে, আমাদের ভারতবর্ষের মানুষের ওপর অনেক অত্যাচার হয়েছে, অনেককে জীবন দিতে হয়েছে। সেই জিনিসগুলো মনে রাখতে হবে। ভারতবর্ষ আমাদের পৃথিবীর সব থেকে ভালো দেশ, সব থেকে শান্ত দেশ। তো আমরা গর্বিত, আমরা ভারতবাসী। সকল মানুষকে বলবো, সকল বন্ধুদেরকে বলবো, আমাদের একটাই কাজ হচ্ছে এই স্বাধীনতার যে এত কষ্ট করে পাওয়ার পর আমরা যেন সেই স্বাধীনতাটাকে আমরা যেন ভুলে না যাই। আমাদেরকে মিলেমিশে থাকতে হবে, একসাথে থাকতে হবে, যাতে আমাদের দেশের শত্রুরা আমাদের কোনো জায়গায় সুযোগ না পেয়ে যায়। তো আজকে আমি এলাম, তোমাদেরকে যতটা পারলাম দেখালাম আজকের ভিডিওতে। সকলে ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো।